আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা। আজকের ভিডিওতে আমি আপনাদের বলবো যে এই পৃথিবীতে কারোই কারণের এর মতো সম্পদ ছিল না। আমি আপনাদের বলবো কিভাবে হযরত মুসা আলাইহিস সালামের চাচাতো ভাই কারণ যাকাত না দেওয়ার কারণে তার সমস্ত সম্পদ সহ মাটির নিচে ডুবে গিয়েছিল। আমি আপনাদের এই বিষয়ে বলবো যা আপনাদের হৃদয় ছুঁয়ে যাবে ইনশাআল্লাহ। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। আপনারা হয়তো জানেন যে মাটির নিচে সোনা, রূপা, হীরা, মূল্যবান পাথর, রুবির খনি আছে এবং সমুদ্রের নিচে অনেক জাই, পান্না, প্রবাল এবং মুক্তা আছে। কিন্তু আপনারা শুনে অবাক হবে যে এগুলো একসময় একক ব্যক্তির সম্পত্তি ছিল। এই পৃথিবীতে কেউ এত ধনী ছিল না এবং কখনো হবেও না। তার সম্পদ কিভাবে ছড়িয়ে পড়েছিল এবং কিভাবে তা মাটির নিচে এবং সমুদ্রের ভেতরে চলে গিয়েছিল, আমি আজ আপনাদের এই আশ্চর্যজনক গল্পটি বলবো। হযরত মুসা আলাইহিস সালামের চাচাতো ভাই এর নাম ছিল কারুন। কারণের ভাগ্য ছিল অনেক উঁচু। পৃথিবীর প্রতিটি কোণে তার গুদাম ছিল। তার নৌকা এবং জাহাজ প্রতিটি নদী এবং সমুদ্রে দলবদ্ধভাবে ভেসে বেড়াত। তিনি পৃথিবীর প্রতিটি বণিকের একমাত্র ঋণদাতা ছিলেন। তিনি প্রতিটি ব্যবসার প্রধান ব্যক্তি ছিলেন। তিনি নিজেই ব্যবসা করতেন এবং প্রতিদিন লক্ষ লক্ষ টাকা উপার্জন করতেন। হযরত মুসা আলাইহিস সালাম তাকে অনেক ভালোবাসতেন। তিনি তাকে ভালোবাসার সাথে কাদা থেকে সোনা তৈরির দক্ষতা শিখিয়েছিলেন। সর্বত্র এত টাকা আসত যে তা গণনার বাইরে। টাকার বিনিময়ে তিনি হীরা, মূল্যবান পাথর, মুক্তা, রত্ন, চুন, পান্না, জুই সংগ্রহ করতেন এবং লক্ষ লক্ষ সিন্দুক ভরে দিতেন। তিনি সেই সিন্দুকের চাবিগুলো একটি শক্ত সিন্দুকের মধ্যে রাখতেন, আর সেই সিন্দুকের চাবিটা তিনি কোমরে দড়ি দিয়ে বেঁধে ঝুলিয়ে রাখতেন। দিন হোক বা রাত তাকে খুব কমই বাইরে দেখা যেত না। তিনি প্রতিদিন চাবি হাতে নিয়ে গুদামে ঘুরে বেড়াতেন। আপনি হয়তো ভাবছেন যে তিনি নিশ্চয়ই এত টাকা এবং সম্পদের প্রতি খুব বেশি আগ্রহী ছিলেন। তিনি নিশ্চয়ই অনেক খরচ করেছেন, কিন্তু না, তার কোনো শখ বা আরামদায়ক জীবন ছিল না। তার ছিল না একটি ছেঁড়া পুরানো নোংরা পাজামা, উপরে একটি কুর্তা এবং পায়ে একজোড়া জীর্ণ চপ্পল। তিনি মাটিতে ছেঁড়া পুরনো মাদুরের উপর শুয়ে রাত কাটাতেন। দিনের খাবার ছিল কয়েকটি শুকনো রুটি, কিছু খেজুর এবং কিছু জল। কথিত আছে যে কয়েকদিন পর তিনি এটিও খাওয়া বন্ধ করে দিয়েছিলেন। তিনি একটি শুকনো রুটি জলে ডুবিয়ে সেই জল পান করতেন এবং রুটিটি শুকনো রাখতেন। তার আত্মীয় স্বজন এবং বন্ধুরা বলতো, এত সম্পদ থাকা সত্ত্বেও কেন আপনি এত সমস্যার সম্মুখীন হন? আপনি কি অন্তত এক জোড়া জুতা বা একটি সুন্দর পোশাক কিনতে পারেন? কারুন হেসে বলল, বাহ, তোমরা তো দারুণ উপদেশ দিচ্ছ। আমি কি সমুদ্র থেকে টাকা এনেছি যে তোমরা আমাকে ধনী বলে মজা করছো? এবার ভাবো, যদি আমি এই সামান্য টাকা খরচ করি তাহলে বৃদ্ধ বয়সে ক্ষুধার্ত অবস্থায় আমার বাচ্চাদের খাওয়াবে কে? বলতো, তোমরা আমাকে রাস্তায় ভিক্ষুক বানাবে। তোমরা খুব চালাক হচ্ছ, আমি দেখছি। কারুনের এই কথা শুনে লোকেরা অবাক হয়ে সেখান থেকে চলে যেত। একদিন হযরত মুসা আলাইহিস সালাম কারুনের বাড়িতে পৌঁছে বললেন, কারুন, আল্লাহ তোমাকে এত সম্পদ দিয়েছেন, এর সামান্য অংশ গরিব মিসকিনদের দান করা উচিত। শরীয়তে নিয়ম আছে যে প্রতি ১০০ টাকার উপর ২.৫ টাকা যাকাত দিতে হবে। আমি আশা করি তুমি অবশ্যই ১০০ টাকার মধ্যে কমপক্ষে ১ টাকা যাকাত হিসেবে দেবে। কারণ কিছুক্ষণ মুসার দিকে তাকিয়ে রইল এবং তারপর বলল, যাকাত কি? হযরত মুসা আলাইহিস সালাম বিনয়ের সাথে উত্তর দিলেন, প্রতি ১০০ টাকার মধ্যে ১ টাকা গরিবদের দান করো, এটাকে যাকাত বলা হয়। যদি অন্য কেউ এই কথা বলতো তাহলে কারণ অস্বীকার করত, কিন্তু হযরত মুসা আলাইহিস সালাম ছিলেন তার বড় ভাইয়ের মতো। তিনি কখনো তার অনুরোধ উপেক্ষা করেননি। এজন্যই তিনি মাথা নিচু করে কিছুক্ষণ চুপ করে রইলেন। তারপর তিনি মৃদুস্বরে বললেন, তুমি দেখতেই পাচ্ছ আমি খুবই দরিদ্র, আমার টাকার প্রয়োজন। যাকাত দেওয়ার মতো পর্যাপ্ত টাকা আমার কাছে কোথায়? কারুনের কাছ থেকে এই কথা শুনে হযরত মুসা আলাইহিস সালাম বললেন, যার এত সম্পদ আছে সে যদি দরিদ্র হয় তাহলে কাকে ধনী বলা হবে? কারুন উত্তর দিলেন, এত কষ্ট করে ক্ষুধার্ত তৃষ্ণার্ত থেকে আমি এই সামান্য টাকা সঞ্চয় করেছি। যদি আমি এখন দান করি তাহলে বৃদ্ধ বয়সে আমি কি খাবো? ভিক্ষা করা ছাড়া আমার আর কোনো উপায় থাকবে না। ভাই, আমাকে ক্ষমা করুন, আমি যাকাত দিতে পারবো না। হযরত মুসা আলাইহিস সালাম খুব দুঃখিত হলেন। তিনি বললেন, আল্লাহ তোমাকে এত কিছু দিয়েছেন যে তুমি সারা জীবন দান করলেও তোমার সম্পদ কখনো শেষ হবে না। হযরত মুসা আলাইহিস সালামের কাছ থেকে এই কথা শুনে কারুন জোরে হেসে বললেন, কেউ যদি না বুঝে দান করে তাহলে তার রাজ্য উড়ে যায় এবং আমার কাছে মাত্র কয়েকটি খোলস থাকে, ওদের উড়ে যেতে কতক্ষণ লাগবে? হযরত মুসা আলাইহিস সালাম বললেন, তুমি কি গরিব না ধনী? আমি তর্ক করতে আসেনি, আমি শুধু আমার কর্তব্য পালন করছি। যাকাত দেওয়া তোমার কর্তব্য, তাই আমি জিজ্ঞাসা করছি, তুমি কি যাকাত দেবে? অসহায়ভাবে কারণ বচসা শুরু করলে। ঠিক আছে, আমি আজ ভাববো, আগামীকাল উত্তর দেব। কারণের হৃদয়ে কোনো শান্তি ছিল না। সারাদিন সে ক্ষুধার্থ, তৃষ্ণার্থ এবং উদ্বেগে ডুবে রইল। ভাবতে থাকলো মুসাকে কি উত্তর দেব। অনেক চিন্তা করার পরেও সে কোনো সিদ্ধান্ত নিতে পারল না। সন্ধ্যা হয়ে গেল, অন্ধকার ঘিরে ফেলল। কারণ একটি বাতি জ্বালিয়ে হিসাব করতে বসল। ১০০-এর উপর ১ টাকা, ১০০০-এর উপর ১০ টাকা, ১ লাখের উপর ১০ টাকা। এখন তার মন ঘুরতে শুরু করল। সে আবার হিসাব করতে শুরু করল।
যদি 1 লাখের উপর 1000 থাকে তাহলে 1 কোটির উপর 1 লাখ। কারণ হঠাৎ পাগলের মতো চিৎকার করে উঠল, মূসা, তোমার কথা শোনার চেয়ে আমার বুকে ছুরিকাঘাত করা ভালো। আমাকে 1 কোটি টাকার উপর 1 লক্ষ জাকাত দিতে হবে। কেন? গরিবরা কি তাদের উপার্জন আমার কাছে জমা রেখেছে যে আমি সেগুলো দান করব? আমি দেব না, আমি 1 পয়সাও দেব না। কারণ চুপচাপ বালিশে মুখ লুকিয়ে শুয়ে রইল আর মনে মনে সে হযরত মূসাকে অভিশাপ দিতে লাগল। সেই রাতে কারুন ঘুমাতে পারল। হঠাৎ তার চোখ প্রদীপের শিখার উপর পড়ল। সমস্ত তেল পুড়ে গেল, তবুও 1 পয়সাও আয় হলো না। সে প্রদীপ নিভিয়ে দিল। সে অন্ধকারে দেয়ালে পিঠ ঠেকিয়ে বসে রইল এবং সারা রাত আকাশ ও পাতালের কথা ভাবতে লাগল। পরের দিন সকালে সূর্য ওঠার সাথে সাথে হযরত মূসা আলাইহিস সালাম কারণের বাড়িতে পৌঁছে জিজ্ঞাসা করলেন, কারণ তুমি কি কিছু ঠিক করেছো? কারণ অবাক হয়ে আকাশ থেকে পড়ে গেলেন। তিনি জিজ্ঞাসা করলেন, তুমি ঠিক করার কথা কি বলছো? ওহ, আমি জাকাত ব্যাপারটা একেবারেই ভুলে গিয়েছিলাম। ঠিক আছে, আজ যাও, আমি অবশ্যই কাল তোমার প্রশ্নের উত্তর দেব। মূসা আলাইহিস সালাম সেখান থেকে চলে গেলেন। কিন্তু পরের দিন এলো, একই অজুহাত, একই গড়িমসি। প্রতিদিন এভাবেই চলতে থাকে। কারণ মিথ্যা, চালাকি আর অহংকার করে তার দিনগুলো কাটিয়েছে। একদিন মূসা আলাইহিস সালাম রেগে বললেন, তোমার কি লজ্জা নেই? তুমি প্রতিদিন অজুহাত দাও, আমি এখন স্পষ্ট উত্তর চাই। তুমি জাকাত দেবে কি দেবে না? কারণ রাগে গর্জে উঠল, তুমি কি মনে করো আমি কিছুই বুঝতে পারছি না? ক্ষুধার্থ তৃষ্ণার্থ থেকে কত পরিশ্রম করে আমি এই সম্পদ অর্জন করেছি, তোমার চোখ জ্বলছে? তুমি এখানে এসে বারবার আমাকে হয়রানি করছো। টাকা পেলেই তুমি তা লুট করবে। আমি এত বোকা নই, এটা কখনোই হবে না। আমি 1 পয়সাও দান করব না। তুমি যা করতে যাও তাই করো। কারণের কথা শুনে মূসা আলাইহিস সালাম অবাক হয়ে গেলেন, কিন্তু হতাশ হলেন না। সে আরো অনেক দিন ধরে কারণকে বোঝানোর চেষ্টা করলো। তাকে আল্লাহর শাস্তির হুমকি দিল, জাহান্নামের কষ্ট এবং বেহেশতের নিয়ামত সম্পর্কে বলল। কিন্তু কারণ একই জায়গায় রইল। তার হৃদয় গলে গেল না, পরিবর্তনও হলো না। এখন মূসা আলাইহিস সালাম অসহায় হয়ে পড়লেন। তিনি হাত তুলে প্রার্থনা করলেন, হে আমার রব, আমি কারুনকে সৎকর্মের দিকে আনার জন্য, তাকে দান করার জন্য অনুরোধ করার জন্য যথাসাধ্য চেষ্টা করেছিলাম, কিন্তু সে রাজি হয়নি। এখন তুমি বলো আমার কি করা উচিত? তারপর জিবরিল আলাইহিস সালাম আল্লাহর পক্ষ থেকে একটি বার্তা নিয়ে এলেন। তিনি বললেন, মূসা, বনি ইসরায়েলকে মিশর ছেড়ে চলে যেতে বলো। মূসা আলাইহিস সালাম আল্লাহর এই আদেশ মেনে নিলেন। তারপর জিবরিল বললেন, এখন থেকে পৃথিবী তোমার অধীনে থাকবে, তুমি এর মাধ্যমে যা ইচ্ছা করতে পারো। কয়েকদিন পর মূসা আলাইহিস সালাম আবার কারুনের কাছে এসে বললেন, কারুন, সৎকর্মের জন্য দান করো, আল্লাহর পথে জাকাত দাও। কারণ তুমি কি কিছু ঠিক করেছো? কারণ অবাক হয়ে আকাশ থেকে পড়ে গেলেন। তিনি জিজ্ঞাসা করলেন, তুমি ঠিক করার কথা কি বলছো? ওহ, আমি জাকাত ব্যাপারটা একেবারেই ভুলে গিয়েছিলাম। ঠিক আছে, আজ যাও, আমি অবশ্যই কাল তোমার প্রশ্নের উত্তর দেব। মূসা আলাইহিস সালাম সেখান থেকে চলে গেলেন। কিন্তু পরের দিন এলো, একই অজুহাত, একই গড়িমসি। প্রতিদিন এভাবেই চলতে থাকে। কারণ মিথ্যা, চালাকি আর অহংকার করে তার দিনগুলো কাটিয়েছে। একদিন মূসা আলাইহিস সালাম রেগে বললেন, তোমার কি লজ্জা নেই? তুমি প্রতিদিন অজুহাত দাও, আমি এখন স্পষ্ট উত্তর চাই। তুমি জাকাত দেবে কি দেবে না? কারণ রাগে গর্জে উঠল, তুমি কি মনে করো আমি কিছুই বুঝতে পারছি না? ক্ষুধার্থ তৃষ্ণার্থ থেকে কত পরিশ্রম করে আমি এই সম্পদ অর্জন করেছি, তোমার চোখ জ্বলছে? তুমি এখানে এসে বারবার আমাকে হয়রানি করছো। টাকা পেলেই তুমি তা লুট করবে। আমি এত বোকা নই, এটা কখনোই হবে না। আমি 1 পয়সাও দান করব না। তুমি যা করতে যাও তাই করো। কারণের কথা শুনে মূসা আলাইহিস সালাম অবাক হয়ে গেলেন, কিন্তু হতাশ হলেন না। সে আরো অনেক দিন ধরে কারণকে বোঝানোর চেষ্টা করল। তাকে আল্লাহর শাস্তির হুমকি দিল, জাহান্নামের কষ্ট এবং বেহেশতের নিয়ামত সম্পর্কে বলল। কিন্তু কারণ একই জায়গায় রইল। তার হৃদয় গলে গেল না, পরিবর্তনও হলো না। এখন মূসা আলাইহিস সালাম অসহায় হয়ে পড়লেন। তিনি হাত তুলে প্রার্থনা করলেন, হে আমার রব, আমি কারুনকে সৎকর্মের দিকে আনার জন্য, তাকে দান করার জন্য অনুরোধ করার জন্য যথাসাধ্য চেষ্টা করেছিলাম, কিন্তু সে রাজি হয়নি। এখন তুমি বলো আমার কি করা উচিত? তারপর জিবরিল আলাইহিস সালাম আল্লাহর পক্ষ থেকে একটি বার্তা নিয়ে এলেন। তিনি বললেন, মূসা, বনি ইসরায়েলকে মিশর ছেড়ে চলে যেতে বলো। মূসা আলাইহিস সালাম আল্লাহর এই আদেশ মেনে নিলেন। তারপর জিবরিল বললেন, এখন থেকে পৃথিবী তোমার অধীনে থাকবে, তুমি এর মাধ্যমে যা ইচ্ছা করতে পারো। কয়েকদিন পর মূসা আলাইহিস সালাম আবার কারুনের কাছে এসে বললেন, কারুন, সৎকর্মের জন্য দান করো, আল্লাহর পথে জাকাত দাও, অন্যথায় তুমি মহা পাপ করবে। কারণ ঠাট্টা করে উত্তর দিল, ভাই মূসা, আমি অনেক দিন ধরে তোমার কথা শুনছি, যদি নতুন কিছু থাকে তাহলে আমাকে বলো। এই বলে সে চলে যাওয়ার জন্য মুখ ফিরিয়ে নিল। মূসা আলাইহিস সালাম তাকে ধমক দিয়ে বলল, এখনই সাবধান থেকো। কারণ বলল, আমি ইতিমধ্যেই সাবধান। আর এই কথাগুলো মুখ থেকে বের হওয়ার সাথে সাথেই সে কোমর পর্যন্ত মাটিতে লুটিয়ে পড়ল। বিস্ময় আর ভয়ে তার মুখ ফ্যাকাশে হয়ে গেল। সে বলল, বাহ, তুমি কি আশ্চর্য জাদু শিখেছো? তুমি কি টাকা তোলার জন্য এই কৌশলটি খেলছো? তুমি কি আমাকে বাচ্চা মনে করো? এবার সে তার ঘাড় পর্যন্ত মাটিতে লুটিয়ে পড়ল। তারপর সে চিৎকার করে উঠল, মূসা, তুমি কি আমাকে হত্যা করতে চাও? মূসা আলাইহিস সালাম বজ্রধ্বনি করে বললেন, সাবধান, এখনো যদি তুমি আল্লাহর নামে দান করো তাহলে তুমি রক্ষা পেতে পারো। কারণ